যে বাড়িতে অশান্তি লেগেই আছে, খালি অশান্তি, শান্তি নেই, যেখানে ঝগড়া অশান্তি সেখানে দেখবেন মা লক্ষ্মী নাই। যে সংসারে মেয়েদের গলা উঁচু হয়, খুব ভালো করে শুনবেন, যে সংসারে পুরুষের চাইতে মেয়েদের গলা খুব উঁচু হয়, জানবেন ওই সংসারে শান্তি থাকার চান্স নাই। ওই সংসারে দেখবেন অশান্তি বিরাজ করছে, ওখানে লক্ষ্মী থাকবে না। ওই জন্য পুরুষের গলা উঁচু হতে পারে, মেয়েদের গলা উঁচু হবে না, মায়েদের গলা নম্র হবে, ভগবান বাড়িতে আসবে। পুরুষকেও নম্র হতে হবে, নারীকেও হতে হবে, কিন্তু আপনি পুরুষের চাইতেও পড়ে যাবেন না কণ্ঠে। জেনে নিন, আপনারা বাড়িতে অশান্তি হচ্ছে, তুলসী গাছের নিচে গুঁড়ি করে এই বাতাসাটা দিয়ে দেবেন। প্রতি বৃহস্পতিবার প্রতিদিন জল ঢালবেন, আর প্রতি বৃহস্পতিবার একটু করে বাতাসা দিয়ে দেবেন। দেখবেন প্রতিদিন বাড়ির সবাই যদি এক ঘটি করে জল তুলসী মন্দিরে দেওয়া যায় আর 4 বার করে পরিক্রমা করতে পারে, বাড়িতে শান্তি বিরাজ করবে। 3 নম্বর বলে রাখি, আপনার বাড়িতে কেউ একজন খুব অসুস্থ আছে, কষ্ট পাচ্ছে, অনেক ডাক্তার দেখাচ্ছে, দেখবেন প্রমাণ দেখবেন আপনারা অসুস্থ আছে, আপনি বাতাসারা জয় গোপীনাথ বলে প্রতি বৃহস্পতিবার তুলসী পাতা দিয়ে খাওয়ান, দেখবেন 1 বছর পর আপনার ওই ব্যক্তি আস্তে আস্তে সুস্থ হওয়ার চান্স থাকবে। মন্দির দেখলে মন্দির দেখলে মাথা নিচু করতে হয়, মসজিদ দেখলে মাথা নিচু করতে হয়, চার্চ দেখলে মাথা নিচু করতে হয়, গির্জা দেখলে মাথা নিচু করতে হয়। কেন বলুন তো? ওই জায়গাতে উনি আছেন। যেখানে ধর্মীয় স্থান, যে কোনো ধর্মের মানুষ হোক না কেন, মাথাটা নিচু করতে হয়। যদি হও নিচু তবে পাবে কিছু। ভক্ত যদি কাই মনে কোনো বাঞ্ছা করে, ভগবানের সাধ্য নাই সেই বাঞ্ছা নাই পড়ে। ভগবানের কাছে যে ইচ্ছা নিয়ে যাবেন, ভগবান সেই ইচ্ছা পূরণ করবে। বারবার একই কথা মন্দিরে বলুন, ভগবান শুনবে। এদিকে যখন আপনি ভগবানকে ডাকবেন, তখন ভগবান আপনাকে পরীক্ষা করবে। আস্তে, যারা বেশি হরিনাম করে তাদের ঘরের চাল ফুটে জল পড়ে, যারা বেশি হরিনাম করে তাদের ছেঁড়া জামা হয়, যারা বেশি মস্তানি করে তারা দেখবেন বুক ফুলিয়ে ঘুরে বেড়াবে। অনেকে প্রশ্ন করে, প্রদীপবাবু, এই যারা মস্তানি করছে, বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে, দালান করছে, আর আমরা ভগবানের নাম করছি, আমাদের ছেঁড়া জামা হচ্ছে, আমাদের ঘরের চাল ফুটে জল পড়ছে, কেন হচ্ছে? জেনে নিন, যে যেখানে বসে আছেন, যারা মস্তানি করে, আপনার জিনিস কেড়ে নেয়, জোর করে আপনাকে মারধর করে, বুক ফুলিয়ে রাস্তা দিয়ে ঘুরে যায়, জেনে নেবেন আপনারা, ভগবান আমাদের 2টো কলসি দিয়েছে, একটি পাপের কলসি, একটি পুণ্যের কলসি। যে অন্যায় করছে, অত্যাচার করছে, তার পাপের কলসিটা পূর্ণ হয় নাই। যখন পূর্ণ হয়ে যাবে, নিতাই গৌর হরিবোল হয়ে যাবে। আর আপনার যে পুণ্যের কলসি এখনো পূর্ণ হয় নাই, কষ্ট পাচ্ছেন, যেদিন আপনার পুণ্যের কলসিটা পূর্ণ হয়ে যাবে, নিতাই গৌর হরিবোল বলে গোবিন্দের চরণ আপনার লাভ হয়ে যাবে। এই জন্যে যারা পাপ করছে, অন্যায় করছে, দেখতে থাকুন। আপনারা চোখের সামনে দেখবেন পচে পচে মরবে, চোখের সামনে দেখবেন অন্যায় করছে, তাদের কি অধঃপতন হচ্ছে। আপনারা ভেবে নিয়েন না ওরা ভালো আছে, আপনি ভালো আছেন কৃষ্ণ ভক্ত হয়ে। যে অন্যায় করে বেড়াচ্ছে সে রাত্রিবেলায় ঘুমোতে পারছে না, আর আপনি ভগবানের নাম করছেন, আপনি রাত্রিবেলায় দিব্যি নাক ডেকে ঘুমোচ্ছেন, শান্তির ঘুম ঘুমাচ্ছেন। এই জন্য ভক্ত যারা হয় তাদের টেনশন থাকে না, তারা ভগবানের ওপর বিশ্বাস করে সব কিছু ছেড়ে দেয়। আর যারা ভগবানের ওপর বিশ্বাস করতে পারে না, তাদের জীবনে বহু কষ্ট হয়। মায়েরা পুরো একটা কথা বলেছেন যে শিক্ষা মুখে আছে, ব্যবহারে নাই। এই শিক্ষার মারো ছাই, মুখে মারো ছাই। তোমার শিক্ষা মুখে আছে কিন্তু ব্যবহার করতে পারছো না, লোককে ভালো কথা বলছো, নিজেই মানছো না, তাহলে তোমার শিক্ষার মুখে ছাড়ো, মারো ছাই। কে বলেছে? ঠাকুর বলেছে। ঠাকুর ডাক্তারি পাস করলেন, তিনি চিন্তা করলেন যে ডাক্তারি চিকিৎসা করতে গেলে আগে দেহের চিকিৎসা করলে হবে না, আগে মনের চিকিৎসা করতে হবে। এই জন্য ঠাকুর কি করলেন? দীক্ষা গ্রহণের ব্যবস্থা করলেন। রোগ দূর হবে, আগে দীক্ষা নাও। দীক্ষা নিলে কি হবে? মনের রোগ, যত হরিনাম করবে তত মন তোমার ভগবানের প্রতি থাকবে, রোগ ব্যাধির কথা চিন্তা ভাবনা আসবে না। ঠাকুর ওই জন্য দীক্ষার ব্যবস্থা করলেন এবং অনুকূল ঠাকুর আশ্রম সৃষ্টি করলেন, এবং ঠাকুরের আশ্রম প্রচুর জায়গাতে আছে, আপনারা যাবেন, ঠাকুরকে সম্মান জানাবেন। এই ঠাকুর বললেন মেয়েদের পেটে বাচ্চা থাকলে 3টে নিয়ম পালন করতে হয়। মায়েরা তুলসী গাছে জল দেবেন, পেটে বাচ্চা থাকলে তুলসী গাছ পরিক্রমা করবেন 4 বার ডান দিক থেকে,
আপনি কি করবেন? স্নান করার পর মহাপুরুষের ছবি দেখবেন, ঠাকুর অনুকূলচন্দ্রের, বিদ্যাসাগরের, রবীন্দ্রনাথের, বিবেকানন্দের ছবি দেখবেন। ছবি দেখলে মনোবিজ্ঞানীরা বলল পেটের মধ্যে যে বাচ্চা আছে, বাচ্চার মধ্যে ওই ভাবটা কিছুটা হয়। ওই জন্য যখনই বাচ্চা থাকবে না মা, তা বাচ্চাকে কিন্তু ভাবটা ওইরকম রাখতে, মহাপুরুষের ছবি দেখতে হয়, মন্দিরে প্রণাম করতে, বারবার বলতে প্রভু আমার যেন কৃষ্ণ ভক্ত সন্তান হয়। কিছু বলবেন ভগবানকে, তবে তো পাবেন। সবাই লক্ষ্য করুন, কীর্তন শুধু কীর্তন নয়, কীর্তন সমাজকে পরিবর্তন করে, কীর্তন মানুষের চৈতন্য পরিবর্তন করে দেয়, কীর্তন চোরকে সাধু করে দেয়, বদমাইশ লোককে ভালো করে দেয়, অসুস্থ মানুষকে সুস্থ করে দেয়। হরিনাম একমাত্র, নাম জপ করলে, সাধন ভজন করলে শরীরে বহু রোগ দূর হয়, মনের রোগ, মনের শান্তি আসে, এ হচ্ছে নাম। তাই বলে রাখি, আপনার মন দিয়ে শুনুন, সংসারে আপনি দুর্গা পুজো করলেন, কিন্তু বাবা মায়ের সেবা যদি না করলেন, দুর্গা পুজো করা আপনার বেকার হয়ে গেল। দুর্গার অষ্টমীর দিনে নতুন কাপড় পরে মা দুর্গাকে আপনি পুষ্পাঞ্জলি দিতে যাচ্ছেন, আর মা বাবা খাবার জন্য বসে আছে। মা দুর্গা যেন বলতে চাইছে, মাটির প্রতিমা পুজিস রে তুই, আগে ঘরের বাবা মাকে পুজো কর। এই দিকে তাকাবেন মায়েরা, দেখবেন শ্রাবণ মাসে আমাদের ছেলে মেয়েরা জল ঢালতে যায় শিবলিঙ্গে, 10 কিলোমিটার 15 কিলোমিটার যাক, আমি যাবার জন্যে তাদেরকে উদ্বুদ্ধ করি, অবশ্যই যাবে। কিন্তু তাদের কাছে একটা প্রশ্ন, শিবলিঙ্গে জল ঢালবার জন্যে 10 কিলোমিটার হেঁটে হেঁটে যাচ্ছ, 100 কিলোমিটার হেঁটে হেঁটে যাচ্ছ, বাবা যখন অসুস্থ ছিল 1 গ্লাস জল বাবার হাতে ধরিয়ে দিয়েছিলে তো? মা যখন অসুস্থ ছিল মায়ের হাতে 1 গ্লাস জল তুলে দিয়েছিলে তো? বাবা গ্রীষ্মকালে কষ্ট করে গরমে বাড়িতে এসেছে, বাবাকে 1 বালতি জল তুলে এনে দিয়েছিলে তো? যদি না দিয়েছিলে, তবে বাবাকে যতই জল ঢালো, বাবা বলছে আগে নিজের বাবাকে ঢাল, তারপর আমার কাছে আসবি। ওই জায়গাটা আগে। মায়ের মতো আপন কেউ হয় না মা, পৃথিবীতে বাবার মতো আপন কেউ হয় না। রাত্রিবেলাতে কীর্তন শুনতে এসছে অনেক ছেলে, যখন বাড়ি ফিরে যাবে দরজা কিন্তু বন্ধ, একজন দরজাটা খুলবে আর বাবার বেরোবে, বাবা কিংবা মা। ছেলে যদি বাইরে থাকে বাবা মায়ের ঘুম হয় না, এটা আশ্চর্যের ব্যাপার। একটা মায়ের পেটে একটা বাচ্চা 10 মাস 10 দিন জায়গা হয়, সেই ছেলে যখন মালদা শহরে গিয়ে ফ্ল্যাট কেনে, শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন সবার জায়গা হয়, গর্ভধারিণী মা আর বাবার জায়গা হয় না। কি লাভ কীর্তন শুনে যদি আসলে মনুষ্যত্ব আপনার নষ্ট হয়ে যায়? কি লাভ কীর্তন শুনে যদি বিবেক নষ্ট হয়ে যায়? কি লাভ কীর্তন শুনে যদি মানুষ হতে না পারেন? কি লাভ কীর্তন শুনে যদি মনুষ্যত্ব দেখতে না পারে? এখানে দেখবেন অনেক বদমাইশ লোক প্রায় জায়গায় থাকে। আমি কীর্তন গান গাইতে যাই, অনেকে বলে প্রদীপ বাবু তো খালি কথা বলবে, কমিটিকেও শুনতে হয়েছে। ওই সমস্ত লোকগুলোকে ঘাড়ে ধরে এখানে বসান, ওদেরকে বোঝান 200 লোককে 20টা লোককে এখানে জড়ো করে বসা। এখানে 8 থেকে 10,000 লোক বসে আছে, শুধু কথার মাধ্যমে, কীর্তনের মাধ্যমে হাঁ করে শুনছে। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, কীর্তন হলো সমাজ চেতনা জাগরণ। আমি শুধুমাত্র আপনাদের মালদা নয়, প্রতিটি জেলায় যাই, হায়দ্রাবাদ, বোম্বে, ব্যাঙ্গালোর, আগামীতে আমি বিদেশে যাব, কিন্তু প্রত্যেকটি জায়গাতে মানুষের ঢল দেখলে আপনার চমকে যাবেন। এত মানুষের ঢল, জায়গা দিতে পারে না, পুলিশ প্রশাসন নিয়ে যেতে হয়। সেটা আপনাদের আশীর্বাদ, সাধুগুরু বৈষ্ণবের, নইলে কিন্তু হয় না। মায়েরা, মাতৃভক্তি কেমন চাণক্যদেবের কাছে শিখে নিন। চাণক্যদেব কি করেছিল শুনুন। চাণক্যদেবের নাম শুনেছেন তো? যখন ছোট ছিল, মায়ের কোলে ছিল, এক জ্যোতিষ এসে তার মাকে বলল তোমার ছেলের লক্ষণ ভালো। বলে কেন? তোমার ছেলের সামনের দাঁত দুটো উঁচু, তোমার ছেলে রাজা হবে। যখনই চাণক্যদেবকে বলে গেল জ্যোতিষ যে তোমার ছেলে রাজা হবে, ওর মাকে বলে গেল, ওর মা চাণক্যদেবকে কোলে নিয়ে বলছে, চাণক্য তুই যদি রাজা হয়ে যাস আমায় ভুলে যাবি না তো বাবা? বলে মা কি দেখলে তুমি আমি রাজা হব? জ্যোতিষ বলেছিল ছোটবেলায় তোর যে দাঁত রয়েছে না উপরে দুটো, ওই দুটো দাঁতের জন্য বললো, জ্যোতিষ বলে তুই রাজা হবি। বলছে মা রাজা হলে তোমাকে ভুলে যাব তো? আমি তোমাকে কোনোদিন ভুলবো না, তার ব্যবস্থা করে দিচ্ছি। বলে কিরকম? একটা পাথর এনে চাণক্যদেব তার সামনের দাঁত দুটো জোরে আঘাত করে ভেঙে দিয়েছে, গড় গড় করে রক্ত পড়ছে। মা চিৎকার করে বলছে, হ্যাঁ বাবা তুই কি বোকা রে?
তুই দাঁতটা ভেঙে দিলি? বলছে মা, দাঁত থাকলে যদি আমি রাজা হই, আর রাজা হলে যদি তোমায় যদি ভুলে যাই, দাঁতও থাকবো না, রাজাও হবে না, তোমায় আমি ভুলবো না। চাণক্যদেবের ভালোবাসা দেখুন। আমি আপনাদের সমাজের প্রত্যেকটা মানুষকে বলতে চাই, ছেলেকে এরকম তৈরি করুন, আপনার অসুস্থ অবস্থায় যেন ডাক্তার ডাকে, যেন উকিল না ডাকে। অনেক ছেলে দেখবেন বাবা মা অসুস্থ থাকলে উকিল ডেকে আনে, জায়গার দলিলটা ঠিক করে নিতে হবে। অসুস্থ থাকলে এমন বাচ্চা তৈরি করুন যেন আপনার সামনে একটু ওষুধ দিতে পারে, ডাক্তার ডাকতে পারে, উকিল নয়। ওই জন্য বলি, বাড়ি গিয়ে আয়নাতে গিয়ে দেখবেন আপনাদের মুখগুলো কত সুন্দর লাগছে। দাদা ভাইরা দেখবেন, তিলক নিলে একটা আলাদা ভাব হয় মুখের মধ্যে। তো অনেকে দেখবেন তিলক নিতে লজ্জা করে, কিন্তু মায়েরা যারা তিলক নিতে লজ্জা করেন, বাবারা করেন, তাদের জন্য বলে রাখি, তিলক কিন্তু নেবেন কোন আঙুলে? আসতে। আপনারা যে তিলক কেউ করতে না পারেন, জল তিলক করবেন। এই যে তিলকটা আমি করেছি, যে তিলকটা আপনারা করেছেন, ওই তিলক যদি না করতে পারেন, জল তিলক করবেন। আপনি জল তিলক করবেন, কেউ দেখতে পাবে না। যে তাও না পারেন, তুলসী গাছের নিচে জল ঢালার পর যে মাটিটা থাকে, ওই মাটিটা এই আঙুলে করে নিয়ে টিপ নেবেন। সবাইকে বলে রাখি, তুলসী গাছে জল দেওয়ার পর আপনার এই আঙুলটা করে মাটির, কাঁচা মাটির ফোঁটা এখানে নেবেন। এই আঙুলে নেবেন কেন? না, এই আঙুলে নেবেন কেন? এটা বৃদ্ধাঙ্গুষ্ঠী, এটা তর্জনী, এটা মধ্যমা, এটা অনামিকা, এটা কনিষ্ঠা। এটা অনামিকা মানে কি? এর কি কোনো নাম নেই? এটা ভগবান বিষ্ণুর আঙুল। যখনই ফোঁটা নেবেন, তিলক নেবেন, এই আঙুলে করে নিতে হয়, কেন? এটা ভগবান বিষ্ণুর আঙুল। ভগবানকে তুলসী পাতা দেবেন, সবাই লক্ষ্য করুন, এই আঙুলে। ভগবানকে বাতাসা দেবেন এই আঙুলে, কেন? এই আঙুলটা টাচ হতে হবে। এই আঙুলটা হচ্ছে ভগবান বিষ্ণুর আঙুল, এই আঙুলে টাচ হতে হবে। তো সবাই লক্ষ্য করুন, এখন তিলক নেওয়ার ব্যাপারে হিন্দু সমাজ একটা লজ্জার ব্যাপার আছে কি, আপনি তিলক নিলে পাশের বাড়ির লোকটা সহ্য করতে পারে না। আমাদের পাশের বাড়িতে একটা মেয়ে তিলক নেয়, মালা নেয়, পাশের বাড়ি একটা মেয়ে বলে উঠলো, বাবা রে, হারানের বইয়ের কি ঢং দিদি, এখন থেকে তিলক মালা নিয়েছে, ভগবান বোধ আগে পেয়ে যাবে। লজ্জা আমাদের এইটাই, আপনি তিলকমালা করলে আমাদের জাতির লোক পিছনে লেগে যায়। অন্য ধর্মের মানুষ ধর্ম করলে তাকে সাহায্য করে, অনেক মানুষ ধর্ম না করতে পারলো। আর আমাদের লজ্জার ব্যাপার, আপনি ধর্ম করলে আপনার পেছনে 50 জন লেগে যায়। এটা আমাদের কলঙ্ক, এইটা থেকে মুক্তি হতে হবে। যদি কোনো হিন্দু ভাই হরিনাম করে, হরিনাম সাধনা করে তিলকমালা নেয়, তাকে যদি কেউ বদমাইশি করে, উল্টো পাল্টা কথা বলে, তার ব্যবস্থাকে নিন, নইলে হিন্দু সমাজ তৈরি হবে না। একেবারে মন দিয়ে, দক্ষিণ দিকটা হচ্ছে জমের দুয়ার। বলছে আপনার বাড়িতে অশুভ শক্তি ঢুকতে পারবে না যদি কিছু কাজ করতে পারবে না। সন্ধ্যাবেলায় দক্ষিণ দিকে দরজা জানলা থাকলে 10 মিনিটের জন্যে বন্ধ করতে হয়। দক্ষিণ দিকে দরজা জানলা থাকলে মায়েরা সন্ধ্যাবেলাতে যদি দেখেন যে আপনার বাড়িতে দক্ষিণ দিকে দরজা জানলা আছে, 10 মিনিট বন্ধ করবেন। কেন বন্ধ করবেন? না, ওই দিকে ওই জমের অশুভ শক্তি প্রবেশ করে। আমি বলি নাই, কে বলছে? শাস্ত্র বলছে। এই যে বাড়িতে লক্ষ্মী আগমনের জন্যে, শান্তির জন্যে কিছু কাজ করতে হয়, এটা জ্যোতিষশাস্ত্র বলেছে। কি বলেছে? না, মঙ্গলবার দিন আপনি 1 বালতি জল নেবেন, একটু কর্পূর নেবেন, গোটা বাড়ি ধুয়ে মুছে পরিষ্কার করবেন। বৃহস্পতিবার দিন 1 বালতি জল নেবেন, একটু লবণ নেবেন, গোটা বাড়ি পরিষ্কার করবেন। লক্ষ্মী কোথায় থাকে? আলোতে। অলক্ষ্মী কোথায় থাকে? অন্ধকারে। ওই জন্য অলক্ষ্মীর বাস কোন জায়গায়? বাড়ির অন্ধকার জায়গাগুলো। একটা ছপ্পর খাট, তার অন্ধকার কোণে দেখবেন অলক্ষ্মী বাস করে, কিন্তু আলোর জায়গাতে অলক্ষ্মী বাস করতে পারে না। এই জন্যে অন্ধকার জায়গাগুলো, আলোর জায়গাগুলো, সব জায়গাগুলো বৃহস্পতিবার দিন লবণ দিয়ে গোটা বাড়িটা ধুয়ে দিতে হয়। মায়েরা মাথায় রাখবেন। আর একটা দিন বৃহস্পতিবার দিন আর মঙ্গলবার দিন কর্পূর দিয়ে গোটা বাড়ি ধুয়ে মুছে পরিষ্কার করতে হয়। এখন তো অনেক কিছু আপনারা দেন, কিন্তু আপনারা লাইজল দেন, অনেক কিছু দেন, কিন্তু দেবেন কি আপনারা? একদিন দেবেন কি লবণ জল, আর একদিন দেবেন কি না কর্পূর জল। এগুলো কিন্তু মাথায় রাখবেন, এগুলো আমার কথা নয়, এগুলো জ্যোতিষশাস্ত্র বলছে। আপনারা বাড়ি তৈরি করবেন সবাই, কিন্তু বাড়ি তৈরি করতে গেলে হিসাব রাখবেন, বাড়ি তৈরি করতে গেলে কিভাবে বাড়ি তৈরি করতে হয়। দক্ষিণ দুয়ারি ঘরের রাজা, পূব দুয়ারি তার প্রজা, উত্তর দুয়ারির খাজনা নাই, আর পশ্চিম দুয়ারির মুখে ছাই। কথাগুলো কার? খনার বচন। বাড়ি তৈরি করছেন তো খুব মাথায় রাখবেন, এ কথাটা মাথায় রেখে যান যদি আগামীতে নতুন বাড়ি তৈরি করেন। পূব দুয়ারি ঘরের, দক্ষিণ দুয়ারি ঘরের রাজা। দক্ষিণ দিকে যদি ঘরের দরজা করা যায়, ঘরটা কিন্তু রাজার ঘর, হাওয়া বাতাস ঝড়ঝঞ্ঝা থাকে না, হাওয়া বাতাস খুব সুন্দর হয়।
পূব দুয়ারই তার প্রজা। যদি দক্ষিণ দিকে দরজা না থাকে চেষ্টা করবেন পূর্ব দিকে করা। উত্তর দিকে দরজা করলে অভাব লেগেই থাকে, ফনা বলছে। আর পশ্চিম দুয়ারির মুখে ছায়, মানে কি পশ্চিম দিকে দরজা করে বাড়ি করলে ঝড়ঝঞ্ঝা চিরকাল লেগেই থাকবে। যত ঝড় বাতাস সব কিছু পশ্চিম দরজা দিল। এ কথা মাথায় রাখবেন মায়েরা। মুকুন্দ সরকার বাড়ি তৈরি করলো, তবে আপনারা বাড়ি তৈরি করেন কিন্তু কতগুলো কথাই মাথায় রাখুন। দক্ষিণ দিকে মুখ করে বাড়িতে খেতে বসবেন না। দক্ষিণ দিকে মুখ করে বাড়িতে খেতে বসবেন না। দক্ষিণ দিকে পেছন করে বাথরুম যাবেন না। দক্ষিণ দিকে পা করে শোবেন না। এগুলো আমি বলি না, জ্যোতিষশাস্ত্র বলছে। যদি কেউ জ্যোতিষশাস্ত্র পড়েন মেনে চলবেন কথাগুলো। কি দক্ষিণ দিকে পা করে শুতে নাই কেন বলুন তো? না, আমাদের বাড়ির যারা আগে মারা গেছে, বাবা কাকা মাসি মেসো, জমের দুয়ার হচ্ছে দক্ষিণ দুয়ার। ওই জন্য দক্ষিণ দিকে পা করে শুলে ওদেরকে অপমান করা হয়। খুব কথাগুলো মেনে নেবেন, জীবনে আপনাদের উন্নতি হবে। দক্ষিণ দিকে যখনই দেখবেন আপনার পা হয়ে যাচ্ছে, তারপর আপনার পূর্বপুরুষকে আপনি অপমান করছেন, তাদের কাছ থেকে আশীর্বাদ পাবেন না, অভিশাপ পাবেন। দক্ষিণ দিকে মাথা করে শুলে ভালো হয়, পূব দিকে ভালো, পশ্চিম দিকে নয়, উত্তর দিকে নয়। এই বাতাসা প্রসাদ মায়েরা বাবারা কীর্তনের শেষে দাদা ভাইরা পকেটে, মায়েরা কাপড়ে কোণে বেঁধে নিয়ে যাবেন। লাভ কি হবে? লীলার নাম রঘুনন্দন। 5 বছর বয়সে ভগবান গোপীনাথকে নাড়ু খাওয়াবে রঘুনন্দন। এই নাড়ু প্রসাদ যদি আপনারা বাড়ি নিয়ে যান, লাভ কি হবে? এই প্রসাদটা নিয়ে যাবেন। আপনার বাড়ির বাচ্চা যদি খুব চঞ্চল হয়, পড়াশুনোয় মতি থাকে না, ছটফটে হয়, আপনি প্রতি বৃহস্পতিবার স্নান করিয়ে বাচ্চাকে তুলসী গাছে, তুলসী মন্দিরে বসিয়ে আপনি একটু বাতাসা দিয়ে, তুলসী পত্র দিয়ে জয় গোপীনাথ বলে আপনি মাথায় ঠেকাবেন, মুখে দেবেন। বাচ্চা কৃষ্ণ ভক্ত হবে। একদিন নয়, প্রতি বৃহস্পতিবার 1 বছর করবেন। প্রশ্ন করবেন, প্রদীপবাবু এইটুকু বাতাসা 1 বছর হবে কি করে? হবে। এই বাতাসাটা বাড়িতে নিয়ে গিয়ে আপনি আগামী বৃহস্পতিবার দিন বাড়িতে 1 কেজি বাতাসা কিনে হরিলুট দিয়ে দিন। সেই হরিলুটে বাতাসা ভক্তদেরকে দিন, বাচ্চাদেরকে দিন। কিছু প্রসাদ কৌটোতে ভরে এই প্রসাদটা মিশিয়ে দেবেন। নিয়ে প্রতি বৃহস্পতিবার আপনার বাচ্চাকে স্নান করিয়ে আপনি স্নান করবেন, তুলসী মন্দিরে বসাবেন, শুভ্র পোশাক পরে। আপনিও পোশাক পরবেন ভালো, নতুন না হোক পুরনো হোক, ধোয়া হয়ে যেন। নিয়ে বাচ্চাকে তুলসী পাতা দিয়ে, এই তুলসী পাতা দিয়ে জয় গোপীনাথ বলে কপালে 3 বার ঠেকিয়ে মুখে দেবেন। বাচ্চা কৃষ্ণ ভক্ত হবে। এটা গোপীনাথের প্রসাদ যদি আপনারা পেতে পারেন। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, এই প্রসাদ আপনার কীর্তনের শেষে আমার কমিটির ভাইয়েরা আপনাদের কাছে যাবে। তবে যদি কেউ 2টো পেয়ে যান, কাউকে 1টা দিয়ে দেবেন। আপনি 2টো নিয়ে চলে যাবেন না, কিন্তু সবাইকে দিয়ে তারপর নিতে হয়, মা লক্ষ্মীর আশীর্বাদ। তাই আজকে বাতাসা প্রসাদ শেষে পাবেন আপনাদের সন্তানের বাড়ির মঙ্গলের জন্যে। আসুন, আমরা প্রথমে যাব কোথায়? আপনার তো গয়া, কাশী, বৃন্দাবন সব জায়গায় গেছেন অনেকে, কিন্তু একটা জায়গা যাওয়ার জন্য আপনাদের অনুরোধ করব। বর্ধমান জেলার শ্রীখণ্ডগ্রাম। হরে কৃষ্ণ। বর্ধমান জেলার শ্রীখণ্ডগ্রাম। আমি কমিটিকে বলবো, বাঁ দিকে গন্ডগোল চিৎকার বন্ধ করুন, একবার সাইলেন্ট করুন। এই যে কীর্তনে মালা তিলক দিচ্ছেন, মেয়েরা দিয়ে গেল। এই মালা তিলক প্রথম চালু করেছিল কে? শ্রীবাসঙ্গনে ভক্ত রঘুনন্দন প্রথম মালা তিলক চালু করেছিল। এই যে মালা তিলক দেওয়ার রীতি দেখছেন, এই নিয়মটা কিন্তু ভক্ত রঘুনন্দন চালু করেছিল। এই রঘুনন্দনের বাবার নাম কি ছিল? মুকুন্দ সরকার। শ্রীখণ্ডগ্রাম যদি যান, সবাইকে বলবো আপনাদেরকে, আপনার গয়া, কাশী, বৃন্দাবন যাচ্ছেন, কিন্তু বর্ধমান জেলার শ্রীখণ্ড, নবদ্বীপ কাটোয়া থেকে কাছেই, কিন্তু যদি আপনারা যান মাত্র 10 টাকা ভাড়া গাড়িতে। শ্রীখণ্ডগ্রামের 2 ভাই, বড় ভাইয়ের নাম মুকুন্দ সরকার আর ছোট ভাইয়ের নাম নরহরি সরকার। আমি জিজ্ঞেস করব, বড় ভাইয়ের নাম কি? মা কি সরকার? মুকুন্দ সরকার। আর ছোট ভাইয়ের নাম কি? নরহরি সরকার। একদিন মুকুন্দ সরকারকে নরহরি বলছে, ভাই বলছে, দাদা চলো একবার নবদ্বীপের শ্রীবাসঙ্গনে মহাপ্রভুকে দেখে আসি। ছোট ভাইকে দাদা বলছে, শোন, অনেক রাস্তা যেতে পারবি না। আরে বাবা, যেতে গেলে কি করতে হবে জানিস? পা ফুলে যাবে, হাঁটতে পারবি না। গাড়ি ঘোড়ার তখন সুযোগ ছিল না। এই জন্য সবাই লক্ষ্য করুন, তখনকার দিনে গাড়ি ঘোড়ার সুযোগ ছিল না।
হেঁটে হেঁটে যেতে হতো। তো মুকুন্দ সরকার কবিরাজি চিকিৎসা করত, আর তার ভাই নরহরি সরকার তাকে সাহায্য করত। তা ছোট ভাই আর বড় ভাই মিলে দুজনে চলল মহাপ্রভুকে দেখবার জন্যে নবদ্বীপ ধামে। মায়েরা সবাই চলুন, বড় ভাই মুকুন্দ যাচ্ছে আগে আগে, আর ছোট ভাই নরহরি যাচ্ছে পেছন পেছন, গাইতে গাইতে যাচ্ছে কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাই নাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমা। সবাই কৃষ্ণ হে কৃষ্ণ কৃষ্ণ হে কৃষ্ণ কৃষ্ণ হে। আস্তে, আমি আগেই বলেছি আপনারা দান করবেন, কান রাখবেন। এখানে দু ভাই গেল শ্রীখণ্ড থেকে নবদ্বীপে। আচ্ছা বলুন তো মায়েরা, দুজনে এরকম করে দাঁড়িয়ে থাকে নবদ্বীপে গিয়ে, যে গাছে ফল ধরে সেই গাছটা নিচের দিকে যায় না উঁচু দিকে যায়? জোরে বলুন, জোরে বলুন। যে গাছে ফল ধরে সেই গাছটা নিচের দিকে যায়। আপনারা তাকিয়ে দেখুন ডান দিকে কত ভক্ত বৈষ্ণব রয়েছে, ওনারা কীর্তন শুনছেন মাথা নিচু করে। মায়েরা আছেন অনেকে মাথা নিচু করে কীর্তন শুনছেন। জেনে নিন, যে গাছে ফল ধরে সেই গাছটা উঁচু দিকে যায় না, যে গাছে ফল ধরে সেই গাছটা নিচু দিকে যায়। ভক্ত যারা হয় তাদের ভাব কেমন হয়? এরকম হয়। অভক্ত যারা হয় তাদের ভাব কেমন হয়? এরকম হয়। এই জন্য মায়েরা দেখবেন, যদি হও নিচু তবে পাবে কিছু, উঁচু হলে পাবেন না। নিচু হতে শিখুন, আপনার কাজ আছে। দেবতাদের যখন মিটিং হতো, সব দেবতারা সিংহাসনে বসতো, একজন দেবতা নিচে বসতো, তার নাম কি? বাবা ভোলানাথ। দেবতারা জিজ্ঞেস করতো, এ ভোলা, এ নিচে বসলে কেন, ওপরে বসলে কেন? ভোলা বলতো, ওপরে বসলে পড়বার ভয় থাকে, ওই যে নিচে বসে গেলাম। এখানে যারা চেয়ারে বসেছেন আমি তাদের জন্য বলি নাই। ওপর মানে কি? অহংকারের মঞ্চে যারা বসে, অভিমানের মঞ্চে যারা বসে, তাদের আগে পড়বার ভয় থেকে যায়। এই জন্য বলে দিই আপনাদেরকে, হরিনাম শুনবেন, ভেতরের অহংকার শেষ করে চুপচাপ মনোনিবেশ করে শ্রবণ করবেন। তো দেখবেন সোনার কলসি যতই দামি হোক, একজনের কাছে মাথা নিচু করতে হয়। একজন হাত তুলে বলুন তো, কার কাছে? সোনার কলসি যতই দামি হোক, কার কাছে মাথা নিচু করতে হয়? একটি গ্লাসের কাছে। আপনি কয়েকশো কোটি টাকার মালিক হতে পারেন, যদি বৈষ্ণবের চরণে নত না হন, ভগবানের চরণে নত না হন, তবে আপনার জীবনটা বেকার হয়ে গেল। এই জন্য আপনাদের সবার কাছে নিবেদন রইল, মুকুন্দা নরহরি মহাপ্রভুকে দেখতে গেছে, তা চুপচাপ যখন দাঁড়িয়ে আছে, তোর মহাপ্রভু শিবাসকে ডেকে বলছে, ও শিবাস, বলে কি? দু ভাই আমাকে দেখতে এসছে, একবার চলো ওদেরকে দেখা দিয়ে আসি। মায়েরা, মুকুন্দা নরহরি চুপচাপ দাঁড়িয়েছে, মুকুন্দ সরকার বড় ভাই আর নরহরি ছোট ভাই চুপচাপ দাঁড়িয়ে আছে, আর মহাপ্রভু দলবল নিয়ে কীর্তন করতে করতে পথ দিয়ে চলে যাচ্ছে। কিভাবে যাচ্ছে দেখুন, সৌরাধনী তীরে তীর মহাবিলসয়ে সমবয় বালক সঙ্গে। এবার পরীক্ষা শুরু হলো। শ্রীবাসকে মহাপ্রভু বলল, শ্রীবাস, দু ভাই আমাকে দেখতে এসেছে, বড় ভাইয়ের নাম মুকুন্দ আর ছোট ভাইয়ের নাম নরহরি। এই যে মুকুন্দকে বলে দাও, সে আমার 100 জন্ম কৃপা পাবে না, সঙ্গ পাবে না। আর যে ছোট ভাই তাকে বলে দাও, সে সারা জীবন আমার সঙ্গে হরিনাম করবে। আচ্ছা বলুন তো, আজকে আপনারা এখানে কীর্তন শুনতে এসছেন, দু ভাই মিলে একজন মহাপ্রভু কৃপা পেলেন, একজন পেলেন না। যে পেল তার তো আনন্দ হবে, যে পেল না তার কি কষ্ট হবে। তো মহাপ্রভু এসে শিবাসকে বলছে, শিবাস বলে দাও ওদের মধ্যে ছোট ভাই সে আমার সঙ্গ পাবে, আর যে বড় ভাই 100 জন্ম সঙ্গ পাবে না। শিবাস এসে বলছে, এই যে এই যে এই যে এই যে এই যে এ তোমাদের মধ্যে ছোট ভাইকে আমি, কি নাম? আমার নাম নরহরি সরকার। এই মহাপ্রভু তোমার জন্য বলেছে তুমি সারা জীবন মহাপ্রভুর সঙ্গে কীর্তন করবে, মহাপ্রভুর সঙ্গে থাকবে। বড় ভাই বলছে, আমার জন্য কি বলেছে? আমি যে তাকে আনলাম, বলছে তোমার জন্য বলেছে তুমি 100 জন্ম কৃপা পাবে না, সঙ্গ পাবে না। যেই না বড় ভাইকে বলেছে 100 জন্ম কৃপা পাবে না, অমনি মুকুন্দ সরকার যখন শুনলো যে আমি 100 জন্ম সঙ্গ পাবো না, কৃপা পাবো না, নাচতে শুরু করেছে, জয় গৌর জয় গৌর। শ্রীবাস বলছে, তোমার মাথা খারাপ হয়ে গেল নাকি? বলে কেন?
তোমার ভাইকে বললো সঙ্গে রাখবে, আর তোমাকে 100 জন্ম কৃপা করবে না, সঙ্গ করবে না মহাপ্রভু, আর তুমি নাচতে শুরু করছো ধাই ধাই করে। শিবাস বলছে আমাকে যে কথা মহাপ্রভু বলতো না, আমি বিষ খেয়ে আত্মহত্যা করতাম। এ কথা শুনে মুকুন্দ বলছে শোনো শোনো শ্রীবাস, প্রভু যদি বলতো কোনো জন্মে সঙ্গ করতে হবে না, কোন জন্মে সঙ্গ পাবো না, তাহলে না হয় আমি বিষ খেয়ে আত্মহত্যা করিয়ে দিতাম। আমি বেশি খেয়ে আত্মহত্যা করে দিতাম। প্রভু বলেছে 100 জন্ম সঙ্গ পাবো না, 100 জন্ম সঙ্গ পাবো না, 100 জন্ম না হয় গৌর গৌর বলে কেঁদে বেড়াবো। গৌরী গৌরী বলি আমি কেঁদে বেড়াবো। যখন 100 জন্ম পেরিয়ে যাবে, পেরিয়ে যাবে 101 জন্মে প্রভুর সঙ্গ পাবো। এক জন্মে প্রভু সঙ্গ পাবো। এই যে কীর্তন শুনতে এসছেন, কিছু মনে করবেন না। ভগবান দেখছেন, মুকুন্দ সরকার বলছে 100 জন্ম গৌর বলে কাঁদবো, 101 জন্মে তো কৃপা পাবো। ধৈর্য যার কৃষ্ণ তার, তার মানে যার জীবনে ধৈর্য আছে তার জীবনে লাভ আছে, আর যার ধৈর্য নাই তার লাভ নাই। মায়েরা দেখবেন সবজি কাটতে গিয়ে যদি তাড়াহুড়ো করেন, চঞ্চল হন, তারা আঙুল কেটে ফেলবেন। কিংবা রান্না করতে গিয়ে দেখবেন 2 বার নুন দিয়ে দেবেন, আর বাড়ির লোকের কাছে গাল খাবেন যারা চঞ্চল। যে পুরুষ দাদা ভাইয়েরা এতজন বসে আছেন, প্রমাণ দেখে নেবেন আপনারা, আমি মিলিয়ে দেখে নেবেন, আমি এখানে দাঁড়িয়ে বলতে পারি। হরিনাম শুনতে শুনতে কোনো ভদ্রলোককে দেখবেন খালি উঠছে আর বসছে, এখানে যাচ্ছে ওখানে যাচ্ছে, এখানে যাচ্ছে বসছে, বুঝে নেবেন চঞ্চল ব্যক্তির জীবনে উন্নতি নাই। উনার সম্বন্ধে খবর নিয়ে দেখুন, উনার সংসারে কোনো উন্নতি নেই। কেন বলুন তো? উনি তো চঞ্চল। উনি হরিবাসরও চঞ্চল, বাড়িতেও চঞ্চল, রাস্তাতেও চঞ্চল, কোনো জায়গায় মন স্থির নাই। ভগবান বললেন যে আমার হরিবাসরে যারা আসে আপেল কলা লেবু নিয়ে আসতে হবে তার কথা নয়, মন মনা ভবা। তুমি তোমার মনটা আমাকে দাও, তুমি তোমার মনটা আমাকে দাও, ব্যাস, শুধু মন দিতে হবে। আজকে কে কেমন মন দিয়েছেন ভগবানকে, ওটা ভগবান পরীক্ষা করে দেখছে। তাই আপনাদের কাছে নিবেদন রইল, এক মনে একভাবে ভগবানকে ডাকলে লাভ আছে। মায়েরা, যদি পঞ্চপাণ্ডবের দাদার নাম ছিল যুধিষ্ঠির, তিনি স্থির ব্যক্তি ছিলেন, উনি ভগবান পেলেন। আর দুর্যোধন ছিল 100 ভাইয়ের দাদা, খুব চঞ্চল, উনি ভগবান হারালেন। এই সংসারে দেখুন, এখানে অনেকেই কীর্তন শুনছে, আমি মুখগুলোর দিকে তাকাচ্ছি, অনেকে মাথা নাড়াচ্ছে, খুব সুন্দর ভক্তি ভরে শুনছে। তার মানে কি, স্থির ব্যক্তি সবসময় গোবিন্দের কৃপা পায়, আর চঞ্চল ব্যক্তি যারা হয় তাদের জীবনে কোনো জায়গাতে সাকসেস হয় না। দেখে নেবেন আপনারা, সব জায়গায় সাকসেস নাই, কোনো জায়গাতে সাকসেস নাই। এই জন্য ভগবানের নিবেদন রইল, আপনাদের কাছে আমার নিবেদন রইল, ভগবানের নাম শুনতে শুনতে আপনারা স্থির থাকবেন। মুকুন্দ সরকার যখন চোখের জলে ভাসছে যে আমাকে 100 জন্ম কৃপা করবে না, আমি আমার ভাইকে নিয়ে এলাম তোমার কাছে, তুমি 100 জন্ম কৃপা করবে না, সঙ্গে সঙ্গে মহাপ্রভু মুকুন্দকে দেখে বলল, মুকুন্দ আমি সব সইতে পারি, চোখের জল সইতে পারি না। মায়েরা, ভগবানের মন্দিরে গিয়ে কেউ যদি কাঁদে না, ভগবান চোখের জল সইতে পারে না। এই জন্য ভগবানের মন্দিরে যে কাঁদবে, ভগবান চোখের জল সইতে পারে না। তাই বলো, মুকুন্দ তুমি কাঁদছো কেন? প্রভু তুমি আমার ভাইকে কৃপা করলে, আমাকে করলে না কেন? সঙ্গে সঙ্গে মুকুন্দ সরকারকে মহাপ্রভু বলল, শোনো মুকুন্দ, এ সংসারে যারা বড় ভাই হয় তাদের দায়িত্ব সবচাইতে বেশি হয়। এ সংসারে যারা বড় বউ হয় তাদের দায়িত্ব সবচাইতে বেশি হয়। কেন? সংসারের অনেক লোক তোমাদের অনেক কথা বলবে, কিন্তু তুমি যেহেতু বড়, তোমাকে সইতে হবে। জেনে রাখুন মায়েরা, বড় বড় গাছ যে বনের মধ্যে থাকে, ছোট ছোট গাছগুলোকে ঝড়ঝঞ্ঝাট থেকে রক্ষা করে। এ সংসারে যারা বড় ভাই হয়, ছোট ভাইকে তারা রক্ষা করতে থাকে। মুকুন্দ সরকারকে মহাপ্রভু বলছে, শোনো মুকুন্দ, তোমার ভাইকে আমি সঙ্গে রাখলাম, আর তোমাকে কেন শ্রীখণ্ডে পাঠালাম জানো? তোমরা 2 ভাই মিলে যদি কীর্তন করতে চলে আসো, বাড়ির সবাই না খেয়ে মরবে, কেউ আর হরিনাম করবে না। তাই তোমাকে রাখলাম, তোমার ভাইকে রাখলাম আমার সঙ্গে, আর তুমি শ্রীখণ্ডে ফিরে যাও। তবে মুকুন্দ, তোমার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করলাম, তুমি তো কবিরাজি চিকিৎসা করো, আজ থেকে বাড়িতে গিয়ে যাকেই চিকিৎসা করবে তারই রোগ ভালো হয়ে যাবে। বাবা, হরিনাম শুনতে এসে মহাপ্রভুর আশীর্বাদ অজান্তে পেয়ে যাবেন। দেখবেন যারা খুব হরিনাম শোনে, শান্তিতে থাকে, তারা দেখবেন মহাপ্রভু কৃপা অজান্তে বর্ষণ হয় আপনাদের মাথায়। তাই মুকুন্দ সরকারকে বলছে, মুকুন্দ তুমি দেরি করো না, তুমি গৃহে ফিরে যাও। মানে তুমি কোথায় ফিরে যাবে?
তুমি ফিরে যাও নিজের বাড়িতে শিখণ্ডে। ফিরে গিয়ে কি করবে? একটা বাড়ি তৈরি করবে, মন্দির। মন্দির তৈরি করে কি করবে মায়েরা? মন্দির তৈরি করে প্রত্যেক দিন হরিনাম করবে, জীবের দ্বারে হরিনাম দেবে, আর গরিবের চিকিৎসা করবে। তুমি ভুলে যাও না মুকুন্দ, ফিরে যাও, ফিরে যাও শিখণ্ডে, ফিরে যাও, ফিরে যাও, যাও ফিরে। ফিরে যাও সেখানে, ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও শিখণ্ডে, ফিরে যাও। মুকুন্দ সরকার একটা বাড়ি তৈরি করলো, একটা মন্দির তৈরি করলো। কিছু মনে করবেন না, মালদা জেলাতে আমি আজকে বছর 3-4 ঢুকেছি, কি 5 বছর।